হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, সূর্য আর দীপাকে সবাই খোঁজ করে, তখন জয় আর সোনাও আসে। সোনা এসে বলে ওরা এখানে কেন। রূপা সোনার কাছে গিয়ে বলে, সোনা মা বাবার কিছু হয়ে যায়নি তো? তখন সোনা বলে, না কিছু হবে না, আমার বাবার কিছু হতে পারে না। আড়াল থেকে উর্মি আর কুন্তলা তা দেখছিল। উর্মি কুন্তলার সাথে সেখানে আসে। সেখানে পুলিশে এসে খোঁজ করে, আর তখনই সেখানে একজন বৃদ্ধ লোক এসে দীপা আর সূর্যের খবর দেয়, বলে যে দুজন আমার বাড়িতে। তখনই সবাই সেখানে গিয়ে দেখে সূর্য আর দীপা দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সূর্য আর দীপাকে এরকম অবস্থায় দেখে অবিনাশ মুচকে হাসে। সোনা আর উর্মি দেখে অনেক রাগ হয়। সূর্য আর দীপাকে এমন অবস্থায় দেখে রূপা কান্না করে ফেলে। তখন কৃষ্ণ বলে, রূপা তুমি কান্না করছো কেন? তখন রূপা বলে, মা শান্তির জায়গা খুঁজে পেয়েছে, কিন্তু মা বাবাকে এভাবে থাকতে দেবে না ওরা। তখনই সোনা চেঁচামেচি করে সূর্যকে ডাকে, বলে যে বাবা তুমি ওঠো। তখন দীপা বলে, তোরা এখানে? তখন সোনা বলে, কেন তোমার অসুবিধা হচ্ছে? সূর্য দীপা বাড়িতে একসাথে যাবে বলে উর্মি চিন্তিত হয়ে পড়ে। উর্মি কুন্তলাকে বলে, দিদি আবার ওই বাড়িতে যাবে। কুন্তলা উর্মিকে বলে, তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। দীপা যেন আর কোনো অজুহাত না দিয়ে এই বাড়িতে না আসতে পারে, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। সূর্য আর দীপা বাড়িতে একসাথে যায়। সোনা দীপকে বলে মিস্ত্রিকে নিয়ে আসার জন্য, আর সূর্য আর দীপা হ্যান্ডকাপ কাটার জন্য। তখন দীপ সূর্য আর দীপার দিকে তাকিয়ে বলে, কেন কাটবে, ভালোই তো লাগছে। অন্যদিকে কুন্তলা উর্মিকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। উর্মিও কুন্তলার কথা শুনে, আর সেখানে উর্মি সিগনেচার করে। তখনই উর্মির মোবাইলে একটি মেসেজ আসে মোটা অঙ্কের টাকার। তখন উর্মি বলে, একটা সিগনেচারে এত টাকা? আমাকে এত টাকা আপনারা দিচ্ছেন কেন? তখন কুন্তলা বলে, তুমি এসব ভাববে নাকি দীপাকে এই বাড়ি থেকে সরাবে? তুমি পরে সব টাকা শোধ করে দিও, এখন দীপাকে এই বাড়ি থেকে বের করার যা যা করা লাগে তুমি সেটা করো। অন্যদিকে সোনা একজন মিস্ত্রি নিয়ে আসে সূর্য আর দীপার হ্যান্ডকাপ কাটার জন্য। তখনই সূর্য আর দীপার হ্যান্ডকাপ খুলে দেয়। সূর্য দীপার দিকে তাকিয়ে বলে, আপনি চলে যাবেন? তখন দীপা বলে, আপনি কি চান আমি থাকি? তখন সোনা বলে, বাবা তোমার মনে নেই এই মহিলা তো খুনি। দীপা সূর্যকে বলে, কাল অফিসে দেখা হবে। তখন উর্মি বলে, না তোর সাথে আর কোনো ডিল হবে না, আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। সোনা দীপাকে বলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য। রূপা সবাইকে বলে কাণ্ডজ্ঞানহীন। তখন প্রবীণ বলে, দিদিভাই। তখন রূপা বলে, আমি কারো দিদিভাই নই। সোনা বলে, এরকম তো হবেই, প্রেমিক বরের সাথে তো ঘুরে বেড়ায়। তখন রূপা সোনাকে বলে, তুমি ঠিক করে কথা বলে শোনা। তখন সেখানে দীপা ডাকে, বলে রূপা তুই চলে আস। সেখান থেকে রূপারা চলে যায়। আর অন্যদিকে সূর্যকে আবার ডায়েরিটা দেয় উর্মি। সূর্য আবার আগের মতন হয়ে পড়ে। অন্যদিকে কুন্তলা দীপাকে ফোন করে আর হাসে। আর দীপা বলে, কে? তখন কুন্তলা বলে, কি দীপা, আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? তখন দীপা বলে, কে? তখন কুন্তলা পরিচয় দেয় না। আর কুন্তলা বলে যে এবার সেনগুপ্ত পরিবার পথে নামবে। তখন দীপা বুঝতে পারে যে সেটা কুন্তলা ছিল। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো তার লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।